আজকে এআইকে আমি জিজ্ঞেস করব শিয়া সম্পর্কে তুমি কি জানো? শিয়া ইসলাম হলো ইসলামের শিয়া এবং সুন্নিদের ভিতরে কি কি পার্থক্য রয়েছে? শিয়া ও সুন্নি শিয়াদের কালেমা এবং সুন্নিদের কালেমা কি একই? শিয়া ও সুন্নিদের কালেমা পৃথিবীর কোন রাষ্ট্র শিয়া শাসিত? শিয়া এবং সুন্নিদের ভিতরে সবচেয়ে বড় আকীদাগত পার্থক্য কোনটি? ইরানের শিয়ারা কি মুসলিম? ইরানের শিয়া এবং সুন্নিদের ভিতরে এত বিরোধ কেন? আসসালামু আলাইকুম। আজকে এআইকে আমি জিজ্ঞেস করব শিয়া সম্পর্কে। সে শিয়া সম্পর্কে কি জানে তা আপনাদের আজকে দেখাবো। জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। আমি আপনার জন্য কি করতে পারি? তোমার কাছে আমার প্রশ্ন, শিয়া সম্পর্কে তুমি কি জানো? শিয়া ইসলাম হলো ইসলামের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়। তারা বিশ্বাস করে যে হযরত মুহাম্মদের শাক মৃত্যুর পর তার বংশধরদের মধ্য থেকে ইমামদের মধ্য থেকে নেতৃত্ব আসা উচিত ছিল। শিয়াদের প্রধান শাখাগুলো হলো ইসমাইলি, জায়েদি এবং 12 ইমামি। শিয়াদের কিছু স্বতন্ত্র ধর্মীয় রীতি ও বিশ্বাস রয়েছে যা সুন্নিদের থেকে আলাদা। শিয়া এবং সুন্নিদের ভিতরে কি কি পার্থক্য রয়েছে? শিয়া ও সুন্নিদের মধ্যে আকীদাগত পার্থক্যগুলির মধ্যে অন্যতম হলো ইমামতের ধারণা। শিয়ারা মনে করে যে হযরত মুহাম্মদের শার মৃত্যুর পর তার বংশধরদের মধ্য থেকে ইমামদের মধ্য থেকে নেতৃত্ব আসা উচিত ছিল। অন্যদিকে সুন্নিরা বিশ্বাস করে যে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। এছাড়াও শিয়াদের কিছু স্বতন্ত্র ধর্মীয় রীতি ও বিশ্বাস রয়েছে যা সুন্নিদের থেকে আলাদা। উদাহরণস্বরূপ, শিয়ারা কারবালার যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণ করে যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। আপনি যদি চান, আমি এই পার্থক্যগুলো সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা করতে পারি। আরও ব্যাখ্যা করো। শিয়া ও সুন্নিদের মধ্যে আরও কিছু আকীদাগত পার্থক্য রয়েছে। শিয়ারা মনে করে যে ইমামরা নিষ্পাপ এবং তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান লাভ করেন। অন্যদিকে সুন্নিরা মনে করে যে নবীগণ ছাড়া অন্য কোনো মানুষ নিষ্পাপ নন। এছাড়াও শিয়ারা মুতাহ বিবাহ, একটি অস্থায়ী বিবাহ, বৈধ মনে করে যা সুন্নিরা বৈধ মনে করে না। শিয়ারা কারবালার যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণ করে যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। সুন্নিদের মধ্যে এই ঘটনাটি এত গুরুত্বের সাথে স্মরণ করা হয় না। শিয়া ও সুন্নিদের মধ্যে আরও কিছু পার্থক্য রয়েছে। শিয়ারা মনে করে যে কোরআন ও হাদিসের পাশাপাশি ইমামদের বাণীও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎস। অন্যদিকে সুন্নিরা শুধু কোরআন ও হাদিসকে অনুসরণ করে। এছাড়াও শিয়ারা কারবালার যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণ করে যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। সুন্নিদের মধ্যে এই ঘটনাটি এত গুরুত্বের সাথে স্মরণ করা হয় না। শিয়াদের কালেমা এবং সুন্নিদের কালেমা কি একই? শিয়া ও সুন্নিদের কালেমা একই। উভয় সম্প্রদায়ই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কালেমায় বিশ্বাস করে। তবে কিছু শিয়া সম্প্রদায়ের মধ্যে আলিউন ওয়ালিউল্লাহ, আলী আল্লাহর বন্ধু অংশটি যোগ করার প্রচলন রয়েছে। এটি অবশ্য মূল কালেমার অংশ নয়। পৃথিবীর কোন রাষ্ট্র শিয়া শাসিত? ইরান বিশ্বের একমাত্র দেশ যেখানে শিয়া ইসলাম দেশটির আইন ও শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত। এছাড়া আজারবাইজান, বাহরাইন ও ইরাকের মতো দেশেও শিয়া মুসলিমদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। শিয়া এবং সুন্নিদের ভিতরে সবচেয়ে বড় আকীদাগত পার্থক্য কোনটি? শিয়া ও সুন্নিদের মধ্যে সবচেয়ে বড় আকীদাগত পার্থক্য হলো ইমামত নিয়ে। শিয়ারা মনে করে হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার বংশধরদের মধ্য থেকে ইমামদের মধ্য থেকে নেতৃত্ব আসা উচিত ছিল। অন্যদিকে সুন্নিরা বিশ্বাস করে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। ইরানের শিয়ারা কি মুসলিম? হ্যাঁ, ইরানের শিয়ারা মুসলিম। তারা ইসলামের মূল 5টি স্তম্ভের প্রতি বিশ্বাস রাখে এবং কুরআন ও হাদিস অনুসরণ করে। তবে তাদের কিছু ধর্মীয় রীতি ও বিশ্বাস সুন্নিদের থেকে আলাদা। শিয়া এবং সুন্নিদের ভিতরে এত বিরোধ কেন? শিয়া ও সুন্নিদের মধ্যে বিরোধের মূল কারণ হলো নবী মুহাম্মদের মৃত্যুর পর কে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দেবে তা নিয়ে মতভেদ। জেমিনি, তুমি আমার ইউটিউবের বন্ধুদের বলো যাতে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকে। অবশ্যই। ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।